প্রথমে আমরা চলে যাব গুগল প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ দিব এয়ারড্রপ প্যারেন্টাল কন্ট্রোল। এয়ারড্রপ প্যারেন্টাল কন্ট্রোল লিখে সার্চ দিলে এরকম একটি অ্যাপস শো করবে। এই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে, তো আমি ওপেন করে নিচ্ছি। এটা ওপেন করা হয়ে গেলে তো দুইটাতেই করতে হবে, এটা দুইটা ফোনেই, আপনার ফোনেও করতে হবে এবং আপনি যে ফোনেই করবেন সেটাতেও করতে হবে। তো এটা হয়ে যাওয়ার পরে আপনারা যে কন্টিনিউ গুগল আছে, গুগল দিয়ে আপনারা সাইন ইন করে নেবেন। সাইন ইন করার জন্য গুগলে ক্লিক করার পরে সাইন ইন হবে। দুইটাতেই কিন্তু একই রকম সিস্টেমে আপনাদেরকে সাইন ইন করে নিতে হবে এবং দুইটাতে আপনার দুইটা অ্যাকাউন্ট থাকলেও সমস্যা নাই, যে কোনো অ্যাকাউন্ট থাকলেই হবে। তো এটাতেও আমরা করে নিচ্ছি, দুইটা ডিভাইসেই আমরা করে নিচ্ছি। তো সাইন ইন করার পরে এরকম একটি ইন্টারফেস আমাদেরকে নিয়ে আসবে। দুইটা ফোন দিয়ে দেখাচ্ছি একসাথে, দুইটা ফোনেই একরকমই হবে। তো এই অ্যাপসের লিঙ্ক কিন্তু আমি দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে, আপনারা ওইখান থেকে নিয়ে নেবেন। অথবা এয়ারড্রপ প্যারেন্টাল কন্ট্রোল লিখলেও হবে, এয়ারড্রপ প্যারেন্টাল কন্ট্রোল। তো এখানে আপনার হচ্ছে যে মেইন আর হচ্ছে মাই চাইল্ড, মানে মাই চাইল্ড হচ্ছে আপনি যেই ফোনটাকে আপনি ট্র্যাক করবেন বা যেই ফোনটাকে আপনি কন্ট্রোল করতে চাচ্ছেন, সেই ফোনটা হচ্ছে হচ্ছে এটাকে আমি চাইল্ড রাখবো। এটাকে চাইল্ড রেখে এটাকে হচ্ছে মেন দিব। তো এয়ারড্রপ কিডস এই যে দেখতে পাচ্ছেন নতুন একটি ইন্টারফেস কিন্তু নিয়ে আসছে। তো এখান থেকে যেটি করতে হবে সেটি হচ্ছে ডাউনলোড করে নিতে হবে। ওই চেক টু রিট্রাই এখানে ক্লিক করলে একটা ডাউনলোড লিঙ্ক আসবে, সেখান থেকে একটা অ্যাপসকে ডাউনলোড করে নিতে হবে। তো এই অ্যাপসটা ডাউনলোড করার জন্য আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন। কিছুক্ষণ অপেক্ষা করলেই কিন্তু অ্যাপসটা ডাউনলোড হয়ে যাবে এবং সেটাকে আপনারা ইনস্টল করে নিতে হবে। তো এই যে অ্যাপসটা কিন্তু আমাদের ডাউনলোড হচ্ছে, কিছুক্ষণ সময় লাগবে অ্যাপসটা ডাউনলোড হতে। অ্যাপসটা ডাউনলোড হবার জন্য আপনারা একটু অপেক্ষা করবেন। আমাদের অ্যাপসটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো এখানে ওপেনে ক্লিক করলে ইনস্টল চাইবে, আপনারা এটাকে পারমিশন দিবেন, পারমিশন দিয়ে এটাকে ইনস্টল করে নেবেন। আমাদের ওই ফোনটা কিন্তু অলরেডি রেডি আছে। তো আমাদের যত কাজ হচ্ছে এই ফোনে বেশি, যেহেতু আপনি যে ফোনটা সেটাকে ট্র্যাক করবেন, এই ফোনে কাজটা বেশি। তো এখানে হচ্ছে আমারটা ডাউনলোড হয়ে গেছে, আবারও ডাউনলোড এগেন চাচ্ছে। তো আমরা হচ্ছে স্টোরিতে গিয়ে ডাউনলোডের থেকে অ্যাপসটা আপডেট করে নিব। অ্যাপসটা আপডেট হয়ে গেলে এটাকে আমরা ওপেন করব। যে লিঙ্কে যে অ্যাপসটা সেটাকে ওপেন করে এটাকে স্টার্ট করব। যে স্টার্ট যে লেখাটা আছে, এই স্টার্ট লেখাটার উপরে ক্লিক করবেন। স্টার্ট লেখাটার উপরে ক্লিক করলে কিছুক্ষণ সময় লাগবে, যে লোডিং হচ্ছে সেট আপ উইজেট, এটা হচ্ছে একটু সময় লাগে, সেট আপ উইজেটটা হইতে একটু সময় লাগে। তো আমাদের কিছুক্ষণ লোডিং নিচ্ছে। লোডিংটা হয়ে যাওয়ার পরে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে আপনি অ্যালাউ করে দিতে হবে এবং ব্যাগে চলে আসতে হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইনস্টলিং হচ্ছে। তো এখানে আবার ইনস্টল চাইবে, আপনি ইনস্টলে ক্লিক করার সাথে সাথে ওপেন এয়ারড্রপ কিডস, এটা হচ্ছে আপনার শো করবে লেখাটা, ওপেন এয়ারড্রপ কিডস, এই লেখাটা শো করবে। এই লেখাটা শো করলে এটাকে আপনারা ক্লিক করে ওপেন করে নেবেন। ওপেন করার পরে অ্যাকসেপ্ট করবেন এবং পাশে থাকা যে ফোনটি আছে, এখন হচ্ছে মূল কাজ, পাশে থাকা যে ফোনটি আছে সেখানে দেখবেন এই যে এখানে যে কোডগুলো আছে, এই কোডগুলো এখানে বসিয়ে দিবেন। আমি বসিয়ে দিচ্ছি। ওকে দিবেন। এখান থেকে আপনারা চাইলে আপনাদের ছবি দিয়েও সেট করতে পারেন অথবা আইকন দিয়ে সেট করতে পারেন। তো এইভাবে কিন্তু আপনারা একটা না, অনেকগুলো ফোনই আপনারা এইভাবে করতে পারবেন, কন্ট্রোল করতে পারবেন পারমিশন দিয়ে। এখান থেকে একটি জন্ম তারিখ সিলেক্ট করে নেবেন। অবশ্যই সেটা হতে হবে 2020 অথবা 19, 18-র আগে হলে হবে না।
মানে 7 থেকে 8 বছর বয়স, 7 বছর সর্বোচ্চ আর কি, সেরকম একটি বয়স দিয়ে নিতে হবে। এবং কন্টিনিউতে গেলে এখানে যতগুলো পারমিশন আছে সবগুলো পারমিশন আপনারা সেটিংস থেকে একে একে অ্যালাউ করে দিবেন। আমি সবগুলো পারমিশন অ্যালাউ করে দিচ্ছি, আপনারা দেখে দেখে সবগুলো পারমিশন অ্যালাউ করে দিবেন। এটা হচ্ছে ক্যামেরা পারমিশন কমপ্লিট, এটা হচ্ছে মাইক্রোফোন পারমিশন, মানে আপনি শুনতে পারবেন, ওইখানে ইচ্ছা করলেই শুনতে পারবেন যে ওই ফোনের আশেপাশে কি কথা হচ্ছে। তো এটা হচ্ছে ডাটা ইউজ পারমিশন, এটা হচ্ছে ফোন পারমিশন, যে আপনি কল, এখান থেকে আপনি কল ব্লক করতে পারবেন, কল লিস্ট দেখতে পারবেন, ফোন নামে যে অ্যাপসটা আছে সেই অ্যাপসটা আপনারা কন্ট্রোল করতে পারবেন। তো এটা হচ্ছে লোকেশন ট্র্যাকার, এটা দিয়ে আপনারা লোকেশন দেখতে পারবেন যে কোথায় আছে, এখানে অ্যালাউ করে দিবেন, এখানে লোকেশনটা এনেবল করে দিবেন। এটা হচ্ছে আপনার এই ডিভাইসটা আপনারা দেখতে পারবেন যে কি কি এই ডিভাইসে হচ্ছে, সেটা হচ্ছে আপনারা এই যে যে পাশের যে ডিভাইসটা আছে ডান পাশে SM-A15F, এই ডিভাইসটা দিয়ে এই ডিভাইসটা আপনি দেখতে পারবেন। তো এখানে কিন্তু এই অ্যাপসটা আপনারা হাইড করে দিতে পারবেন, হাইড অ্যান্ড কন্টিনিউ। দেখেন এই যে যে কোডটা আছে এই কোডটা আপনারা মনে রাখবেন, মনে রেখে এই অ্যাপসটা আপনারা হাইড করে রাখতে পারবেন, যেন আপনার যে মানে যার ফোনটা আপনি দেখতে চাচ্ছেন সে যেন বুঝতে না পারে। তো যার জন্য এই যে আপনার ডিভাইস অ্যাডমিন পারমিশন চাইবে, এখান থেকে অ্যাক্টিভ করে দিবেন। এবং ব্যাটারির যে একটু অপটিমাইজেশন এটাও অ্যাক্টিভ করে দিবেন। তো এখানকার কাজ কিন্তু আমাদের শেষ। তো এবার আমরা চলে যাব আমাদের নিজের ডিভাইসে। এটা হচ্ছে আমার নিজের ডিভাইস, এই ডিভাইস থেকে আমি দেখব যে এই ফোনটা কিভাবে কন্ট্রোল করা যায়। এই যে আমি আমার ডিভাইসে চলে যাচ্ছি, এখান থেকে দেখেন এই যে নোটিফিকেশন, এখানে কিন্তু সম্পূর্ণ সব কিছু চলে আসছে, নোটিফিকেশন, অ্যাপ্লিকেশন, তারপরে হচ্ছে আপনার ইনস্ট্যান্ট ব্লক, মানে অনেক কিছু এখান থেকে আপনারা দেখতে পারবেন। এখানে কিন্তু আপনারা বন্ধুরা এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি না, এটা 3 দিনের জন্য আপনারা ফ্রিতে পাবেন, পরবর্তীতে হয়তো বা কিছু টাকা দিয়ে সাবস্ক্রিপশন কিনতে হবে আপনাদেরকে। তো আমরা একটু দেখি যে আসলে ক্যামেরাটা আসে কিনা আপনাদেরকে দেখানোর জন্য, জাস্ট একটু দেখি যে ক্যামেরাটা আসে কিনা। তো ওই যে রিমোট ক্যামেরা যে অপশনটা আছে, এই যে রিমোট ক্যামেরা, এখানে ক্লিক করে কন্টিনিউ করুন। একটু কানেক্টিংয়ের জন্য কি করবে, কানেক্টিং দ্য ডিভাইস। এই যে দেখেন ক্যামেরাটা কিন্তু ওপেন হয়ে গেছে, আমার ক্যামেরাটা নিচে রাখা ছিল, আমি এটা উঠাইছি, ক্যামেরাটা উঠায় এই যে দেখেন আমি কিন্তু ক্যামেরাটা এই যে ক্যামেরাটা, এই ক্যামেরাটা কিন্তু আমার এই পাশের ফোনের ক্যামেরা, আমি ওই ফোন দিয়ে এই ক্যামেরাটা জাস্ট কন্ট্রোল করতেছি। দেখেন এই যে আমি যে ধরছি ক্যামেরাটা উপরে, এটা কিন্তু এই ফোনের ক্যামেরা। তো এটা আমি রেখে দিচ্ছি। এখান থেকে আপনারা আরও অনেক কিছুই করতে পারবেন। রিমোট ক্যামেরাটা আমরা ক্লোজ করে দিই, এখানে তারা একটা সাবমিট চাইবে, এটা আপনি দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন, ফিডব্যাক আর কি। তো এখান থেকে আরও অনেক কিছু আপনারা দেখতে পারবেন। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন। ভিডিওটা যদি ইনফরমেশনাল হয় তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন। আর সবচাইতে বড় কথা যেটা, সেটা হচ্ছে আপনারা এটা কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না। এটা হচ্ছে কিডস, মানে বাচ্চাদের জন্য, আপনার বাচ্চা যেন হারিয়ে না যায় কিংবা আপনার বাচ্চা যেন কোনো ক্ষতির সম্মুখীন না হয়, সেজন্য এটা করে সবাই। তো আপনারা ভালো কাজে ব্যবহার করবেন, খারাপ কাজে ব্যবহার করবেন না। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।